আপনাদেরকে একটা শকিং নিউজ দেই। খুব শীঘ্রই প্রায় ৩০০ মিলিয়ন মানুষ জবলেস হবে। কারণ এআই। বিশেষ করে ২০২৪ সালে এসেই আমরা এই চিত্রটা অনেকটাই দেখতে পেরেছি যে প্রচুর সংখ্যক মানুষ জবলেস হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ফুল টাইম বা পার্ট টাইম বা প্রজেক্ট বেসড জব করছিল, তারা তাদের চাকরি হারাচ্ছে। একই সাথে যারা এমনকি মার্কেট প্লেসে কাজ করত বা মার্কেট প্লেসের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, এমন অনেক মানুষই এখন হয়তো খুব ভালো কাজ পাচ্ছে না, বা মার্কেট প্লেসেও এখন আর আগের মতো সহজে কাজ করার সুযোগ কমে যাচ্ছে। আসলে এই চিত্রটা প্রায় প্রত্যেকটা সেক্টরেই, বিশেষ করে আমি যদি আইটি সেক্টরের কথা বলি, আইটি সেক্টর যেভাবে গ্রো করছে, একই সাথে আইটি সেক্টরে এআইয়ের ডিপেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে এবং মানুষের বিশেষ করে এমন অনেক ধরনের কাজ আছে যেই কাজগুলোর আগে লক্ষ লক্ষ মানুষ করত, সেই কাজগুলো এখন এআইকে দিয়ে খুব সহজেই করানো যাচ্ছে। আমি যদি পার্টিকুলারলি একটা বিশেষ টপিক নিয়ে বলি, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং। যে আমাদের এই সেক্টরে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে এমন প্রচুর জব ছিল যেগুলো ২০২৪ সালে অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, বা এই কাজগুলো এখন আর করানোর জন্য মানুষ হায়ার করা লাগছে না, এগুলো এআইকে দিয়ে করা যাচ্ছে। হয়তো এই চিত্রটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এখনও তুলনামূলকভাবে কম হলেও এটা কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে খুব প্রচণ্ডভাবে এর প্রভাব পড়ে গেছে। আমাদের বাংলাদেশে আসতে হয়তো আরও ১ বছর ২ বছর লাগতে পারে। সো সেই হিসেবে বলতে পারি ২০২৫ সালটা আমরা যে সেক্টরেই কাজ করছি না কেন, আমাদের জন্য একটা খুব কঠিন সময় হতে যাচ্ছে। কারণ এআই ভার্সাস হিউম্যান, এটা একটা খুব কমন একটা প্রশ্ন। অনেকেই আসলে এইটা নিয়ে অরিড, যে অনেকেই আসলে কনফিউজড যে এআইয়ের পক্ষে কি আসলে হিউম্যানকে রিপ্লেস করা পসিবল। এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। বিশেষ করে ২০৩০ সাল, ২৪ থেকে ৩০ সাল, এর মধ্যে ধারণা করা হচ্ছে প্রায় ৩০০ মিলিয়ন মানুষ যারা ফুল টাইম জব করত, এই ধরনের মানুষগুলো জবলেস হয়ে যাবে এবং এই জবগুলো হিউম্যানের জায়গা দখল করে নেবে এআই। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এআই দিয়ে খুব কম খরচে কাজ করানো যায়, এর কাজটা নিখুঁত হয়, হচ্ছে এআইকে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কাজ করানো যায়। সো এর এমন অনেক সুবিধা আছে, যেই সুবিধাগুলোর কারণে মানুষজন দিন দিন এআইয়ের দিকে ঝুঁকছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এইটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি, আমি আমার জবটাকে কিভাবে সিকিউর করতে পারি। এটার অ্যান্সার হচ্ছে এআইকে তো আসলে কোনো না কোনো মানুষ চালাচ্ছে, তাই না? তার মানে এআইকে ম্যানেজ করার জন্যও কিন্তু আবার মানুষ প্রয়োজন হচ্ছে। আপনি যেই সেক্টরেই কাজ করেন, সেখানে এখন আপনাকে যদি আপনার জবটা সিকিউর করতে হয়, তাহলে এআইকে প্রপারলি ব্যবহার করাটা জানতে হবে। এখন আপনি বলেন আপনি কোনটা চান? এআই আপনার চাকরি খেয়ে দিবে এইটা চান, নাকি আপনি এআইকে পরিচালনা করে আপনার জায়গাটাকে আরও শক্তপোক্ত করবেন, আপনি আপনার নিজের ক্যারিয়ারটাকে আরও একটা স্ট্রং পজিশনে নিয়ে যাবেন, কোনটা চান? সো আমার মনে হয় যে আপনাদের উচিত আসলে সেকেন্ডটা সিলেক্ট করা। তার মানে হচ্ছে এআইকে পরিচালনা করার মতো অ্যাবিলিটি অর্জন করা।